আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গরুর ভুঁড়ি পরিষ্কার করতে হয়। এই গরুর ভুঁড়ি কয়েকভাবে পরিষ্কার করা যায়, তবে আজকে আমি যেভাবে এই গরুর ভুঁড়িটা পরিষ্কার করে দেখাবো, এটাই আমার কাছে সবথেকে বেশি সহজ মনে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো গরুর ভুঁড়িটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এভাবে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা পরিষ্কার করার সুবিধার্থে। এখন এক টুকরো ভুঁড়ি নিয়ে এই ভুঁড়িটার উপরে যে ময়লা পার্টটা, এই পার্টের এক কর্নার ধরে এভাবে একটু টান দিতে হবে। টান দিলে উপরের যে পাতলা চামড়াটা, এই চামড়াটা আলাদা হয়ে যাবে আর এভাবে টান দিলেই ভুঁড়িটা খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। উপরের যে চামড়াটা আমরা ফেলে দিব, এই চামড়াটা কিন্তু একেবারেই পাতলা আর এখানে কোনো ভুঁড়ির অংশ থাকবে না। খুবই পাতলা চামড়া, এভাবে টান দিলে খুব সহজেই আলাদা হয়ে যাবে। আর এভাবে ভুঁড়ি পরিষ্কার করাটা খুবই সহজ, মাত্র 10 মিনিটেই এখানে ভুঁড়িটা পরিষ্কার করা হয়ে যাবে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে ভুঁড়ির উপরের এই পাতলা চামড়াটা আমি টেনে বের করে নিচ্ছি। আর দেখুন ভুঁড়িটা কিন্তু কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, কোনো ময়লা থাকবে না, এভাবে খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। আর যে উপরের পাতলা চামড়াটা আমরা বের করে নিচ্ছি, এটা কিন্তু আর খাওয়ার যোগ্য নয়, এটা ফেলে দিলে কোনো সমস্যা নেই আর এর মধ্যে বাড়তি কোনো ভুঁড়ির অংশটাও যাবে না। উপরের চামড়াটা খুবই পাতলা। তো দেখুন আমি টেনে বের করে নিয়েছি উপরের চামড়াটা, আর এই চামড়াটা কতটা পাতলা, নিচ থেকে একদম আঙ্গুল দেখা যাচ্ছে, এতটাই পাতলা। এভাবে ভুঁড়িগুলো পরিষ্কার করে নিতে হবে। আরও একটা টেনে আমি বের করে দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করে নেবেন। এভাবে ভুঁড়িটার একটা কর্নার ধরে উপরে একটা পাতলা চামড়া আছে, এই চামড়াটার কোনাটা বের করে নিয়ে টান দিলেই উপরের পাতলা চামড়াটা ভালো মতো বের হয়ে আসবে। এভাবে ভুঁড়ি পরিষ্কার করাটা খুবই সহজ আর এখানে কোনো চুন বা ব্লিচিং পাউডার কিছুই লাগবে না। আবার গরম পানি করে ভুঁড়িগুলো গরম পানিতে ভিজিয়ে তারপরে চামচ দিয়ে ঘষে ঘষে উপরের ময়লা আবরণটা তোলা, এটা খুবই কষ্টের এবং অনেক সময় লাগে। তো এইভাবে ভুঁড়িটা পরিষ্কার করে নিলে কিন্তু একদমই কম সময় লাগে। আমি এখানে যে পরিমাণে গরুর ভুঁড়িটা নিয়েছি, আমার মাত্র 10 মিনিট লেগেছে এভাবে পরিষ্কার করে নিতে। তো উপরের পাতলা চামড়াটা ঠিক এইভাবে টেনে টেনে বের করে নেব। ভুঁড়ি খেতে আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করেন না, অনেকের কাছে গন্ধ লাগে। তো এইভাবে পরিষ্কার করে নিলে আমার মনে হয় ও যে ভুঁড়ির যে গন্ধটা থাকে, গন্ধটা অনেক কম আসে আর ভুঁড়িগুলো খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। তো দেখুন ভুঁড়িটা আমি কিভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কোনো ময়লা নেই। আর উপরের এই পাতলা চামড়াটা কিন্তু খাওয়ার যোগ্য নয়, এটা ফেলে দিলেই হবে, কোনো সমস্যা নেই। তো একইভাবে আমি সবগুলো ভুঁড়ি পরিষ্কার করে নেব। আমি সবগুলো ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি। ভুঁড়ির উপরের পাতলা চামড়াটা টেনে ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন সবগুলোর উপরে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই উপরের পাতলা চামড়াটা আমি ফেলে দেব, এগুলো আর রাখার দরকার নেই, খুবই পাতলা চামড়া, এটা রাখার কোনো প্রয়োজনই হবে না। তো এভাবে ভুঁড়ি পরিষ্কার করে নিলে আপনারা কিন্তু খুব সহজেই কম সময়ের মধ্যে করে নিতে পারেন। এখন এই চামড়াগুলো আর রাখবো না, এগুলো ফেলে দেব। এখন আমি এই ভুঁড়িগুলো ভেতরে যে চর্বির অংশটা আছে, এখানে কিছু ময়লা আছে, এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। পানির ভিতর দিয়ে এগুলোকে টেনে টেনে ফেলে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে চর্বির অংশগুলো, এগুলো খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। আর হাত দিয়ে টান দিলে এগুলো খুব ভালোভাবে বের হয়ে আসবে। এখন এই ভুঁড়িগুলো আমি হালকা গরম পানি দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি সবগুলো ভুঁড়ি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে সাদা ফকফকে পরিষ্কার হয়ে গিয়েছে, দেখতেও ভালো লাগছে। আর এইভাবে গরুর ভুঁড়িটা পরিষ্কার করে নিলে খুবই সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। তো আমি সবগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভেতরে যে চর্বির অংশটা যেখানে ময়লা ছিল, সেটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি।
দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। আর আমি যেভাবে পরিষ্কার করেছি এটা সবথেকেই সহজ পদ্ধতি আমার কাছে মনে হয়েছে। আপনারাও এভাবে পরিষ্কার করে নিতে পারেন, দেখবেন অনেক সহজ মনে হবে এবং সময়ও কম লাগবে। এখন এই ভুঁড়িগুলোকে আমি সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার জন্য আমি এখানে একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। এখন এই পানির মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব হলুদ গুঁড়া। এখন এই লবণ আর হলুদ দিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার এই পানির মধ্যে পরিষ্কার করা ভুঁড়িটা দিয়ে দেব। ভুঁড়িটা দিয়ে এখন খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি আনুমানিক 20 থেকে 25 মিনিট মতো এই ভুঁড়িটা ভালোভাবে সেদ্ধ করে নেব। এতে করে ভুঁড়িগুলো অনেক নরম হয়ে যাবে। ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর যে হলুদ লবণের পানিটা দিয়েছি, হলুদ দেওয়ার কারণে ভুঁড়ির যে এক্সট্রা একটা গন্ধ আছে সেই গন্ধটাও চলে যাবে। তো ভুঁড়িগুলো আমি খুব ভালোভাবে জাল করে সেদ্ধ করে নিয়েছি। আমি 25 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। ভুঁড়িগুলো অনেক নরম হয়ে গিয়েছে। এখন এই ভুঁড়িগুলো গরম পানি থেকে তুলে নিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে ঠান্ডা করে নেব। ভুঁড়িগুলো গরম পানি থেকে তোলার পর আমি একটা ছাঁকনিতে সেঁকে নিয়ে ভুঁড়ির পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আর ভুঁড়িগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন এই ভুঁড়িগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমি একটা বটির সাহায্যে ভুঁড়িটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি অথবা বটি যে কোনোটা দিয়ে কেটে নিতে পারেন। আমি ভুঁড়িগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। ভুঁড়িগুলো ছোট ছোট করে কেটে নিলে রান্না করতে সুবিধা হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ভুঁড়িগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমি একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এভাবে আমি ছোট ছোট টুকরো করে ভুঁড়িগুলো কেটে নেব। আমি সবগুলো ভুঁড়ি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ভুঁড়িগুলো রান্নার জন্য একেবারে রেডি। আর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে আপনারা কিন্তু এই ভুঁড়িটা ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। তো দেখলেন তো কিভাবে খুব সহজে ভুঁড়ি পরিষ্কার করে নেওয়া যায়। আর এইভাবে ভুঁড়ি পরিষ্কার করলে খুবই কম সময় লাগে, কষ্টটাও কম হয়। আমি ভুঁড়ি পরিষ্কার করা থেকে শুরু করে ভুঁড়িটা কিভাবে প্রসেস করতে হয় রান্নার জন্য সেই পর্যন্তই আপনাদের দেখিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।